যে খেলার পরে আমরা বুঝতে পারবো যে ম্যানচেস্টার ইউনাইটেডের সেই ভক্ত আসলেই চুল ছাড়তে পারছেন কিনা। কারণ এই ম্যাচটা, এই শেষ ম্যাচটার দিকে আপনার আলাদা করে নজর থাকবে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে যখন ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে নামবে রাত 2:15 বাজে সেই ম্যাচটা, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারলে টানা 5 ম্যাচ জয়ের সেই রেকর্ডটা চেজ করে অবশেষে ইউনাইটেড সেই জায়গায় পৌঁছাতে পারবে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ম্যাচটা জেতা যেমন গুরুত্বপূর্ণ, ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক সেই ভদ্রলোকের জন্য চুল কাটাটা সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ব্যাপারটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে এই জায়গায় কোচও জেনে গেছেন যে এরকম একজন সমর্থক আছেন যিনি চুল কাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কি একটা অবস্থা যে একজন সমর্থক কোন পর্যায়ে পৌঁছে যেতে পারেন। তিনি বলছেন, মানে মাইকেল ক্যারিক বলছেন, আমার সন্তানরা ইউনাইটেডের ভক্তের চুল না কাটার ব্যাপারে আমাকে জানিয়েছে, কিন্তু ম্যাচের আগে টিম টকে এটা থাকা তো আর প্রফেশনাল হবে না। বুঝতে পারছি এটা নিয়ে কি হচ্ছে, সেটা ভেবে মুচকি হেসেও দিই, কিন্তু এটার তেমন প্রভাব দিন শেষে থাকবে না। নাবিল খান, ধরেন একজন সমর্থক যিনি এতদিন ধরে অপেক্ষা করছেন, যে মজা করেই মজার ছলে বলেছিলেন যে ভাই আমি যদি ইউনাইটেড 5 ম্যাচ একটানা না জেতে আমি আর কখনো চুল ছাড়বো না। 4টা ম্যাচ ইউনাইটেডের জেতা হয়েছে। 5ম ম্যাচ প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম, শুনলে মনে হতে পারে যে পয়েন্ট টেবিলের তলার দিকের দল যারা রেলিগেশন জোনে ব্যাটল করছে, ম্যানচেস্টার ইউনাইটেড কি জিততে পারবে না? ম্যানচেস্টার ইউনাইটেড এখন যে আপনার ফর্ম রয়েছে, মাইকেল ক্যারিকের আন্ডারে এই দলটার যেই টোনটাই চেঞ্জ হয়ে গেছে, সেই হিসেব করলে ম্যানচেস্টার ইউনাইটেডকে আপনার একটু এগিয়ে রাখতে হবে। কিন্তু খেলাটা যখন আপনার ওয়েস্ট হ্যামের মাঠে, ওয়েস্ট হ্যামের রিসেন্ট ফর্ম, ওয়েস্ট হ্যামের এই দলটাই কিন্তু আপনার লাস্ট 15 ম্যাচের যদি প্রথম 15 ম্যাচের হিসেব করেন এবং এরপরের যদি লাস্ট 5টা ম্যাচের হিসেব করেন, তখন দেখবেন কিন্তু ডিফারেন্ট একটা টোন আসলে তারা সেট করেছে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে। এই জায়গায় এসে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের এই ফর্মটা কন্টিনিউ করতে পারবে কিনা। আমরিমের আন্ডারে আমরা দেখেছিলাম ম্যানচেস্টার ইউনাইটেড 3টা ম্যাচ জিতেছিল একসাথে, এরপরে আসলে তাদের সেই স্ট্রিকটা আর কন্টিনিউ করা হয়নি। এইবারেরটা কিছুটা হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের ফেভারে থাকবে তাদের এই ফর্মের কারণে। আমার কাছে যে ব্যাপারটা অদ্ভুত লাগছে যে একটা ম্যাচের পুরোটার আলো কেড়ে নিয়েছেন একজন সমর্থক যার চুল ছাটা নিয়ে এত বেশি কথাবার্তা। কারণ ওই ভদ্রলোক, মানে ইলিয়ট, যিনি থাকেন বোধহয় স্পেনে, তাই না? তিনি এর আগে একবার ইউনাইটেডের সমর্থকদের কাছ থেকে মারও খেয়েছেন। এই বলে তাকে আসলে লোকেরা দোষেছেন, ইউনাইটেড সমর্থকদের একটা গোষ্ঠী যারা মনে করছেন যে এগুলো আসলে আলোচনায় থাকার জন্য এই সমর্থক করছেন, যে তামাশা করছেন, এবং এই তামাশা ইউনাইটেড সমর্থক একটা গোষ্ঠীর কাছে পছন্দ হয় নাই। কিন্তু তিনি তো আসলেই চুল ছাটেন নাই। ইউনাইটেডের এরকম কত ভক্তকুল আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এতদিন যে ইউনাইটেডের চেহারা কবে ফিরবে। ফাইনালি সেই চেহারা ফিরেছে বলে মাইকেল ক্যারিকের আন্ডারে আপনার মনে হতে পারে। সবশেষ টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ম্যাচটা, তার আগে ফুলহ্যাম, তার আগে আর্সেনাল, এরও আগে ম্যানচেস্টার সিটি, যে 4টা টিমকে আপনি বিট করেছেন তার ভেতরে 3টাকে আপনি টপ 6-এর টিম হিসেবে ধরতে পারেন। ফুলহ্যাম ও ইউনাইটেডের মোটামুটি একটা পরীক্ষা নিয়েছে। কিন্তু আজকের ম্যাচে ইউনাইটেডের যে চ্যালেঞ্জটা, মানে সব চুল ছাটাছাটির হিসাব নিকাশ বাদ দিলেও পরে, যে মাইকেল ক্যারিকের দল এই প্রথম একটা মিড উইকের ম্যাচ খেলতে যাচ্ছে। এর আগের ম্যাচগুলো একরকম ধারাবাহিকতা, এবং এইবার তাদের ম্যাচ পড়েছে মাঝে গিয়ে, মানে সপ্তাহের মাঝখানে। ইউনাইটেডের আগের 4টা ম্যাচ জেতার পেছনে অনেকে এই কারণ হিসেবে দেখিয়েছেন, বা ব্যাপারটাকে এইভাবে করে ব্যাখ্যা করা যায়, যেহেতু সপ্তাহে একটা করে ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে, তাদের দল নিয়ে প্রপারলি কাজ করার সুযোগ মাইকেল ক্যারিক পেয়েছেন। খুব বেশি পরিকল্পনায় কাটছাট করতে হয়নি, যে পরিকল্পনা তার ছিল সেটাই তিনি রেখেছেন। এমনকি যে 4টা ম্যাচের স্টার্টিং 11 সেগুলো মোরলেস সিমিলার কি সেম ছিল, শুধুমাত্র দোরগু যখন ইনজুর্ড হলেন তারপরে কুনিয়া তার জায়গাটা নিয়ে 11-এ থিতু হলেন। এইভাবেই চলছে ইউনাইটেডের গত 4 ম্যাচের হিসাব। কিন্তু আজকের ম্যাচে তো এই দিক থেকে ডিফারেন্ট। ইউনাইটেড যাচ্ছে একটা মিড উইকের ম্যাচ খেলতে, সেটা কি ইউনাইটেডকে এই ম্যাচে কিছুটা পিছিয়ে রাখতে পারে বা একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে পারে? দেখেন, এইটা হচ্ছে গিয়ে ইউনাইটেডের জন্য ওই লম্বা গ্যাপটা পাওয়া। এইটা যখন আপনার হচ্ছে গিয়ে তারা ওই আমরিমের আন্ডারও ছিল, তখনও কিন্তু বলা হচ্ছিল যে ইউনাইটেড তো সব কম্পিটিশন থেকে, অন্য সব কম্পিটিশন থেকে ছিটকে গেছে। এই দলটা যখন আপনার এই লম্বা সময়ে ব্রেকে আসলে ম্যাচগুলো খেলবে, তখন হচ্ছে তাদের মাঠে সেই পারফরমেন্সটা দেখা যাবে। সেটা আমরিমের আন্ডারে দেখা যায়নি, কিন্তু ক্যারিকের আন্ডারে দেখা যাচ্ছে। এখন আপনার এই ম্যাচেও সব দিক থেকে ইউনাইটেডের রিসেন্ট ফর্ম বিচার করে ইউনাইটেডকে এগিয়ে রাখতেই হবে। কিন্তু ঝামেলা আপনার যেটা হবে যে এইটা একটা মেন্টাল প্রেশার হয়ে যায় কিনা। দেখেন, ঘুরে ফিরে প্রেস কনফারেন্সেও এই কোয়েশ্চেনটা যখন করা হলো মাইকেল ক্যারিককে,
তিনি বলেছেন ফাইন টিম টকে হচ্ছে গিয়ে প্রফেশনাল কাজ, এইটা হচ্ছে কখনোই আসবে না, সেটা আসার কথাও না, কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ড না ওই যে 5 গেম ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারবে কিনা এই জিনিসটা কিন্তু আপনার চলে মানে আসবে। আপনি বলতে চাচ্ছেন যে চুল ছাটার এই ব্যাপারটা কোনো না কোনো ভাবে কোনো না কোনোভাবে আসবেই, আবহে চলে আসবে। ধরেন হচ্ছে কি আপনার আসবেই, কারণ কি ওইটার সাথে ওই 5টা ম্যাচ জেতার একটা কথাবার্তা চলছে। হ্যাঁ, এখন ম্যানচেস্টার ইউনাইটেড আপনার ওয়েস্ট হ্যামের মাঠে খেলতে যাচ্ছে, এই ওয়েস্ট হ্যামের মাঠ শুধু না, ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে রেকর্ডও কিন্তু রিসেন্টলি খুবই ভালো, এবং ম্যানচেস্টার ইউনাইটেড আপনার শেষ 2 মাস আপনি হিসাব করে দেখেন কোনো ম্যাচ কিন্তু তারা হারে না। ওই হিসাব করলে ইউনাইটেডকে ফেভারিট রাখতে হবে, মিডউইক ম্যাচ বলেও আমার মনে হয় তারা আসলে খেলবে ওই জিনিসটার জন্য যে এই ম্যাচটা আমাদের জিততে হবে, টপ 4 থেকে আমাদের যেভাবেই হোক এইবারের সিজনটা শেষ করতে হবে। বাট ওয়েস্ট হ্যামের ইন্সপাইরেশন হচ্ছে আপনার এই জিনিসগুলো। ওয়েস্ট হ্যামের মাঠে শেষ 3 ম্যাচ কিন্তু হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আজকে রাতে তারা যেখানে খেলতে যাচ্ছে শেষ 6 ম্যাচে 4টা হার রয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ইউনাইটেডের। ঘরের মাঠে শেষ 20 ম্যাচের 4টি জিতেছে ওয়েস্ট হ্যাম, আবার শেষ 9 অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটা হেরেছে ইউনাইটেড। আমি এবার একটু ইউনাইটেড সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিই। মানে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড সিজনের শুরুটা করেছে একরকম, রেলিগেটেড তারা হয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছিল নুনো এস্পিরিতো সান্তো আসার পর থেকে। একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা করছে। রিসেন্ট কয়েকটা পারফরমেন্স আপনি দেখতে পারেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। শেষ ম্যাচে তারা জিতেছে প্রিমিয়ার লিগে, তার আগের ম্যাচটায় তারা আনফরচুনেটলি চেলসির সঙ্গে খুব ভালো করেও জিততে পারে নাই, কিন্তু মনে করে দেখুন ওই ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত গেছে। সেই ম্যাচটা থেকে 3-2 গোলে এনজো ফার্নান্দেজের গোলে বের করতে হচ্ছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। তার মানে ওয়েস্ট হ্যাম ফাইট করছে, মানে শেষ 5 ম্যাচের আপনার ওই চেলসিটা বাদ দিলে বাকি 4টাই জিতেছে ওয়েস্ট হ্যাম। এবং এই যে রেজাল্টগুলো এটা বোঝাচ্ছে বা আমাদেরকে বলে দিচ্ছে যে ওয়েস্ট হ্যাম মানে চেঞ্জ একটা রূপে তাদেরকে দেখা যাচ্ছে। একে তো এসপেরিতো সান্তো যখন এসছেন নুনো, তারপর থেকে খুব ভালো দলটার সাথে সাথে করে নাই, কিন্তু একটা টাইম গেছে মাঝখানে, ওই বাফার টাইমটায় তিনি দলটাকে নিয়ে কাজ করছেন। এবং প্রথমে তারা একটা কম্পিটিটিভ নেচার ভেতরে এনেছে, যেখানে যে কোনো দলের সঙ্গে তারা ফাইটটা করেছে। এরপরে তাদের জয়ের ধারা শুরু হয়েছে, সেই জয়ের ধারায় তারা চেলসিকেও হারিয়ে দিতে গিয়েছিল। স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে তারা 1986 সালের পর প্রথম এইভাবে 2-0 গোলে বা বড় চেলসির এগেনস্টে ফার্স্ট হাফে 2 গোলের লিড তারা নিয়েছিল। তার মানে একটা বড় ধরনের আমূল পরিবর্তন ওয়েস্ট হ্যামে দেখা গেছে। সবশেষ প্রিমিয়ার লিগে ম্যাচের জয়টাও তাদের পক্ষে এইখানে কথা বলছে। এবং যখন আপনি ওয়েস্ট হ্যামের মাঠে যাচ্ছেন, তখন আমার কাছে মনে হয় যে আগের ম্যাচগুলো ইউনাইটেডের সামনে যেই চ্যালেঞ্জ ছিল, এইবারের চ্যালেঞ্জ আলাদা। আপনি বলছেন ইউনাইটেড ফেভারিট, আমি বলছি ইউনাইটেড ফেভারিট, আমরা সবাই বলছি 5 ম্যাচ জেতার পরে ওই ভদ্রলোকের চুল ছাড়তেই হবে, এর কোনো বিকল্প আমাদের সামনে নাই। এইটাই না আবার ইউনাইটেডের জন্য চাপ হয়ে দাঁড়ায়। কারণ আপনি যখন ম্যান সিটির সঙ্গে ম্যাচ খেলেছেন, তখন তো মাইকেল ক্যারিকে কেউ বলেন নাই এই ম্যাচ তোমাকে জিততেই হবে। আর্সেনালের সঙ্গে যখন খেলেছেন, তখনও কেউ বলে নাই। ফুলহ্যামের সঙ্গে ম্যাচটা একটু ডিফারেন্ট ছিল, 2-0 গোলে এগিয়ে থেকে সেটা তারা শেষ পর্যন্ত জমিয়ে 3-2 গোলে জিতেছে। আগের ম্যাচটায় রোমেরোর রেড কার্ড একটা বড় ইম্প্যাক্ট রেখেছে, ম্যাচের পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। আর এই ম্যাচটায় সবাই ধরে নিচ্ছে যে ইউনাইটেডকে জিততে হবে। এই চাপটা তারা আসলে কি করে ডিল করতে পারে, এটা একটা দেখার বিষয়। এবং স্টার্টিং 11-এর ফ্রেশনেস এই জায়গায় গিয়ে হয়তো ম্যাটার করবে। আপনি যখন 11 প্রপারলি 4 ম্যাচ ধরে রাখছেন 4 সপ্তাহে, মানে প্রায় 1 মাস সময়ের ভেতরে, তখন একরকম। কিন্তু যখন আপনি 3 দিন ফাঁকে বা 3 দিন বিরতিতে একই 11 নামাচ্ছেন, সেদিকে যদি মাইকেল ক্যারিক হাঁটেন, তাহলে কি হবে সেটা আবার আরেক প্রশ্ন। দেখেন এই জায়গাটাই হচ্ছে গিয়ে দিন শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মেন্টাল ব্যারিয়ার যেটা আপনি বললেন, সেই মেন্টাল ব্যারিয়ারটা থেকে বেরোতে হবে। তবে এই 11টাকে কিন্তু একটা সেট 11 মনে হচ্ছে, যখন আপনি তেমন কোনো চেঞ্জ করবেন না, আপনি যখন লিড পাচ্ছেন তখন আবার ওই চেঞ্জিং করে অন্যদেরকেও আপনি সুযোগ করে দিচ্ছেন। এই জিনিসগুলো হচ্ছে আপনার সাইড বেঞ্চটাকেও রেডি রাখা। আমরা হয়তো বা আপনার এই ম্যাচেও কোনো ম্যাসিভ চেঞ্জ দেখতে পারবো না, কারণ ইউনাইটেড আপনার মানে ডু অর ডাইলি এই ম্যাচটা আসলে তারা জিততে চাবে এই নানা ইকুয়েশনের কারণে। আর ওভারঅল হচ্ছে আপনার লিভারপুলের পার্টটা যদি আপনি বাদ রাখেন, আপনি পয়েন্ট টেবিলের 5টা দলের হিসেবও যদি করেন, সেই জায়গায় তো আপনি হচ্ছে এই ম্যাচটাকে খাটো করে দেখার কোনো ধরনের কোনো সুযোগই নাই। কারণ চেলসি আপনার পেছনে আশপাশে রয়েছে, লিভারপুল হ্যাঁ একটু পেছনে পড়ে গেছে, অ্যাস্টন ভিলার সাথেও তো আপনার পয়েন্টের ডিফারেন্সটা কমিয়ে ফেলার সুযোগ রয়েছে, কারণ অ্যাস্টন ভিলা লাস্ট 2টা ম্যাচ হেরে তাদের পয়েন্ট এখন 47। ম্যানচেস্টার ইউনাইটেড যদি আজকের ম্যাচটা জিততে পারে, ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও হয়ে যাবে 47। চেলসির ম্যাচ রয়েছে এর আগেই লিডসের বিপক্ষে, সেইটা একটা দেখার বিষয়। আবার এর আগে লিভারপুল যেহেতু হেরেছে এই সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে, এটা ইউনাইটেডকে একটা অ্যাডভান্টেজ দেবে। কিন্তু ইউনাইটেডের সামনে আজকের ম্যাচে মানে যে প্রশ্নগুলো আছে সেটা তো থাকবে। মানে আমরা একটু দেখে নিচ্ছি যে বুধবারেও প্রিমিয়ার লিগের যে ম্যাচগুলো রয়েছে, ম্যান সিটি ভার্সেস ফুলহ্যাম, অ্যাস্টন ভিলা, ব্রাইটন, সান্ডারল্যান্ড, লিভারপুল। যাই হোক, আমরা এর পরেও ফিক্সারগুলো দেখবো। পরের দিন হচ্ছে আপনার আলটিমেটলি একটা ম্যাচই রয়েছে, আর্সেনাল
তাদের ম্যাচ রয়েছে যেটা বৃহস্পতিবার দিবাগত রাতে। সেই ম্যাচটা আর্সেনাল খেলবে ব্রেন্টফোর্ডের মাঠে, যে রাত 2টার সময় হবে আর্সেনালের সেই ম্যাচটা। এই যে আপনার রাউন্ডটা, অর্থাৎ এই গেম উইকে মানে সবার নজর কিন্তু আলটিমেটলি থাকছে ম্যানচেস্টার ইউনাইটেডের উপরে। ইউনাইটেডের। এই ম্যাচ নিয়ে ধরেন মানে 11-এ যদি আমরা আসি, ইউনাইটেড 11 প্রবাবল কি হতে পারে, কাসেমিরো কতখানি ফিট আছেন এটা দেখার বিষয়, যে এই ম্যাচে তিনি খেললেন, স্টার্ট তো করতেই হবে কারণ এই ছাড়া মিডফিল্ডার অপশন নেই, উগার থেকে আপনি নামাতে পারছেন না। তার সঙ্গে যখন কবি মাইনু নামছেন, মানে কাসেমিরো আর কবি মাইনু, তখন স্টেবিলিটিটা দিচ্ছে। ব্রুনো ফার্নান্দেজ মানে আরও ভাইটাল, সবচেয়ে বড় নামটা ইউনাইটেডের এই টিমটায়। এমবুএমোকে শেষ ম্যাচে আপনি দেখেছেন যে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন, একটা না খেলেছেন, আবার তার আফ্রিকান কাপ অফ নেশনসের একটা ধকল গেছে। এরপরে আজকের ম্যাচে তাকে 11-এ রাখার সর্বোচ্চ চেষ্টা তো ক্যারি করবেন, কিন্তু ফিটনেসের ব্যাপারটা নিশ্চয়ই সবার আগে অগ্রাধিকার পাবে। বেঞ্জামিন শেসকো, যিনি ওই গোলটা করলেন ফুলহ্যামের সঙ্গে, গোলটা করার পরে পরের ম্যাচে তিনি সাইড বেঞ্চেই বসে থাকলেন, এবং সাইড বেঞ্চে বসে থাকার পরে টটেনহ্যামের সঙ্গে যখন তিনি নামলেন, তারপরে তিনি কিছু সহজ সুযোগও নষ্ট করেছেন, যেটা আপনি এক্সপেক্ট করবেন আপনার স্ট্রাইকার যদি তার আত্মবিশ্বাস ফিরে পায় তাহলে গোল করবেন, যেটা হয় নাই। এই ম্যাচে আমার কাছে মনে হয় বেঞ্জামিন শেসকো একটা ভাইটাল রোল তাকে প্লে করতে হবে ইউনাইটেডকে এই ম্যাচটা জিততে যদি হয়। আর এই ছাড়া বাকি কোনো জায়গায় ভাঙনের তেমন কোনো সুযোগ আমার নেই। দেয়ালও হচ্ছে টপ জায়গায় তিনি রয়েছেন। ওই পাঁচটা ম্যাচে কুনিয়া, তিনিও হচ্ছে যখন সুযোগ পেলেন তখনও হচ্ছে গিয়ে আপনার তিনিও পারফর্ম করছেন, এবং ডিফেন্স লাইনেও তো হচ্ছে সেট একটা ডিফেন্ডিং লাইন এখন আমরা দেখছি। লুক শ বয়স হয়ে গেছে অনেকে বলেন, বাট লুক শ ইজ লুক শ। এইটাই ক্যারিকের আন্ডারে এসে আপনার এখন আবার মনে হচ্ছে লিসান্ড্রো মার্টিনেজ, হ্যারি ম্যাগুয়ের, মানে ব্যাকলাইন নিয়ে আমি কোনো আসলে চিন্তা কিন্তু ব্যাকলাইনকে আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জে পড়তে হবে। ধরেন জ্যারেড বাওয়েন তো সবসময় আছেন ওয়েস্ট হ্যামের, মানে কনসিস্টেন্সি পারফর্ম করে যাচ্ছেন, ফেভারিট টিমও আসলে গোল করার দিক থেকে। সামারভিল এই পর্যন্ত গোল করেছেন 5টা, শেষ 5 ম্যাচের হিসাবে 5 গোল। এখন প্রিমিয়ার লিগে যে 2026 সাল চলছে, এই 2026 সালে প্রিমিয়ার লিগের ফুটবলারদের মধ্যে সবচেয়ে টপ স্কোরার অল কম্পিটিশনে 1 নম্বর নামটা ভিক্টর ইয়োকেরেশ, যার 6টা গোল। তিনি আবার চ্যাম্পিয়ন্স লিগও খেলেন, কিন্তু সামারভিল তো আর চ্যাম্পিয়ন্স লিগ খেলেন না, তার গোল আছে সেখানে 5টা। তার মানে একজন ইনফর্ম স্ট্রাইকারের এগেইনস্টে ইউনাইটেডকে খেলতে হবে। এর আগের ম্যাচগুলোতে কোনোটাতে ইনফর্ম স্ট্রাইকারের এগেইনস্টে ইউনাইটেডের ডিফেন্সকে ডিল করতে হয় নাই। হল্যান্ড ইনফর্ম ছিলেন না, স্ট্রাইকার না বলি, ফরওয়ার্ড বলি, হ্যাঁ হল্যান্ড ইনফর্ম ছিলেন না। ইয়োকেরেশও ধরেন তখন হচ্ছে তখন অত ভালো ছিল না, ফর্মের মাঝখানে দোলাচলে ছিলেন। ওইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হতে পারে। এক্স্যাক্টলি। তো এই কারণে আমি বলছি যে আজকে মানে চুল ছাটা নাও হইতে পারে। আপনার প্রেডিকশন যদি আমরা যাই, আমি ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে এই প্রেডিকশন দিচ্ছি, আপনি বলবেন হচ্ছে ম্যাচটা ড্র হবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ড্র হইলে কিন্তু 5 ম্যাচের ব্যাপারটা হয় না, মানে আবার গোড়া থেকে শুরু হবে, ব্যাক টু জিরো। এটাও কিন্তু একটা ফান, ঠিক আছে, হ্যাঁ। কারণ এটাও একটা ফান যে একটা দলের মানে 5 ম্যাচে জয়, সেইটা হচ্ছে কি এখন আপনার প্রিমিয়ার লিগের এই গেম উইকেটই সবচেয়ে বড় টপিক। সবচেয়ে বড় টপিক। এবং এই যে 5টা ম্যাচ যদি তারা জিততে পারে বা না পারে, মাইকেল ক্যারিকের থাকা না থাকার প্রশ্ন তো আসলে সেই জায়গায় চলেই আসবে। আমার মনে হয় ইউনাইটেডের পার্টটা আমরা এখানে শেষ করি। দর্শকের কাছে জানতে চাই যে আপনার কি মনে হয়, প্রেডিকশন না, চুল ছাটা হবে নাকি হবে না? আপনি বরং আমাদেরকে এই জবাবটুকু দিলেই আমরা বোধহয় খুশি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.